আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের এই বৃষ্টির ওয়েদারে খুব ইচ্ছে করতেছিল যে হাঁসের মাংস খাই। হাঁসের মাংস ছাড়া কি বৃষ্টি চলে? সেজন্য ঝটপট রান্না করে নিলাম হাঁসের মাংস। তো আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে হাঁসটাকে ভালো করে মাখিয়ে নেব। সেজন্য প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আমার যে আজকে এত আনন্দ হচ্ছে, একদম অদ্ভুত একটা ফিলিংস যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে মাংস কিনে নিয়ে আসলাম, এখন সেটা রান্না করে সবাই মিলে খাবো। আজকের হাঁস রান্নাটা কিন্তু আমার একার জন্য না, আমরা সবাই মিলে খাবো। সেজন্য বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে হাঁসটাকে নিয়ে আসা হয়েছে। তারপরে যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্নার স্বাদ কিন্তু মাখানোর মধ্যেই নির্ভর করে। মাখানো ভালো না হলে রান্না কখনোই সেরকম ভালো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন মাখানোটা কত ইয়াম্মি হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার মাংসটা মাখানো শেষ, এবার চুলায় দেওয়ার পালা। এখন কড়াইতে একটু তেল দিয়ে আমি মাংসটা কড়াইতে দিয়ে দেবো। তারপরে কেক করে তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। আমাদের মাংসে কিন্তু চুই ঝালও দিতে হবে। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চুই ঝাল। আপনারা কারা কারা হাঁসের মাংস চুই ঝাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি এখানে রসুনও দিয়ে দিয়েছি। আজকে এখন প্রায় রাত 11টা বাজে, রাতে 11টা বাজার খাবার এটা। আমি রাতে আর ভিডিওটা আপলোড করি নাই, সকালে আপলোড করেছি, রাতে অনেক টায়ার্ড ছিলাম। এই যে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। আপনাদের কার কার বৃষ্টি কীভাবে উপভোগ করলেন অবশ্যই আমাকে জানাবেন। আমার এই বৃষ্টির কথা সারা জীবন মনে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।